আমায় কেউ রুখতে পারবে না। লোকমুখে ও গল্পের বইয়ে দৈত্য দানবের লোমহর্ষক কাহিনী শুনিনি এমন মানুষ নেই। এবার সেই ভয়ঙ্কর এক দানব দাঁড়িয়ে আছে সমুদ্র সৈকতের বালুচরে। প্রথম দেখায় যে কেউ আতঙ্কিত হলেও কাছে গেলেই তা নিমেষেই কেটে যাবে। এটি মূলত বাস্তবে দানব নয়, শুধু কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে প্লাস্টিক দূষণ প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টিতে নমুনা প্রদর্শনী হিসেবে একটি প্লাস্টিকের তৈরি দানব সৃষ্টি করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। প্রতিদিন সারা দেশ থেকে কক্সবাজারে গড়ে 20 থেকে 30 হাজার মানুষ বেড়াতে আসেন। ছুটির দিনগুলোতে লক্ষাধিক মানুষের আগমন ঘটে। অসচেতন পর্যটকদের ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে সৈকত। তাই তো পর্যটকদের কাছে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতার বার্তা পৌঁছে দিতে এই দানব তৈরি করেছে। আয়োজকরা জানিয়েছে প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন ও কক্সবাজার সমুদ্র সৈকতের অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন সমাগম ঘটে লাখো পর্যটকদের, যারা সৈকতের বালিয়াড়ি ও সাগরের পানিতে ফেলছে প্লাস্টিক পণ্য সামগ্রীর বর্জ্য। এতে উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ এবং হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীব ও মানব জীবন। আর প্রাণ প্রকৃতির দূষণ রোধে এবং সচেতনতা সৃষ্টিতে কক্সবাজার জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন নিয়েছে প্লাস্টিক বর্জ্য তৈরির দানবের ভাস্কর্যর প্রতীকের মতো ভিন্নধর্মী এই উদ্যোগের। এই কর্মসূচির মধ্যে প্রায় 15 মেট্রিক টন ওশান প্লাস্টিক আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। যেই প্লাস্টিকের একটা অংশ দিয়ে প্রায় 10 মেট্রিক টন ওশান প্লাস্টিক দিয়ে আমরা একটি স্ট্যাচু নির্মাণ করেছি। এই ভাস্কর্যটা প্রায় 62 ফুট উচ্চতা এবং এটিকে বলা হচ্ছে প্রায় বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য প্লাস্টিক দিয়ে তৈরি। যে দানবটি রক্ত মাংসহীন প্রতীকী হলেও যার হিংস্র থাবায় প্রতিনিয়ত ক্ষতবিক্ষত মানবদেহ, প্রকৃতি ও প্রাণ বৈচিত্র্য। 2022 সালে একটি দানব তৈরি করা হলেও এবারে এশিয়ার সবচেয়ে বড় দানব তৈরি করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। মোহাম্মদ মুর্শেদ, ইত্তেফাক, কক্সবাজার।